হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা 1450 এর যে কম্বো প্যাকেজ আছে, এই কম্বো প্যাকেজটা দিয়ে একটা আইপিএস তৈরি করব। আসলে আমাদের যে কম্বো প্যাকেজগুলো আপনারা কিনবেন, আসলে কেনার পরে কিভাবে আইপিএসগুলো তৈরি করবেন এই বিষয়টা আপনাদেরকে আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাই দেবো। আমাদের যেই 1450 মডেলের যে সার্কিট, যেই ট্রান্সফরমার, যেই ওয়ারিং সেটটা আমরা দিচ্ছি, আসলে এটা দিয়ে আপনারা কিভাবে আইপিএসটা তৈরি করবেন চলুন আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাই দেই একদম প্র্যাকটিক্যালি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের আইপিএস। তো একটা আইপিএস এর ভিতরে কি কি থাকে আমি আপনারা মানে কি অবস্থায় পাবেন আমি একটু প্যাকেটটা খুলি। তো এই হচ্ছে আমাদের মালামাল। তো এখানে যে মালামাল আছে সেই মালামালগুলো দিয়ে আমি আইপিএসটা তৈরি করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদের একটা ওয়ারিং সেট, এখানে আইপিএস তৈরি করতে যা যা কেবল লাগে সম্পূর্ণ সেটআপ করাই আছে। আর তারপর একটা ট্রান্সফরমার আছে। তো আমি ট্রান্সফরমারটা তুলতেছি, আপনাদের একদম শুরু থেকে দেখাবো। আর এই হচ্ছে আমাদের সার্কিট, কমপ্লিট সার্কিট। আর এখানে কিছু কম্পোনেন্ট আছে, এগুলো হচ্ছে এই আইপিএস তৈরি করতে লাগবে। তো এই প্রত্যেকটা জিনিস আমাদের এই কম্বো প্যাকেজের ভিতরেই পাবেন। তো এই হচ্ছে আমাদের সার্কিট। তো আমি সার্কিট দিয়ে শুরু করি। তো আমাদের সার্কিটের বিশেষ যে সুবিধা সেটা হচ্ছে তাতালের কোনো কাজ নাই। তো এই হচ্ছে সার্কিটটা আমাদের। তো আপনারা সার্কিটটা এরকম কমপ্লিট পাবেন। সার্কিটটা আপনারা এই অবস্থাতেই পাবেন আমাদের কাছ থেকে, একদম কমপ্লিট। এখানে রাং করা আছে, এটাতে আপনাদের কোনো কাজ করার প্রয়োজন নাই। শুধু এটা এখানে যেই সার্কিট বসানোর যে পায়টা আছে এখানে শুধু বসিয়ে দিবেন। আর এই যে ডিসপ্লেটা আছে, ডিসপ্লেটা এখানে লাগিয়ে দেবেন। এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ। তো আমি দুইটা লাগিয়ে দিচ্ছি। আর এই সার্কিটটা লাগাইতে এবং এই পুরো আইপিএসটা তৈরি করতে যে নাট আমি একটু আগে যেটা দেখাইছিলাম, এখানে সম্পূর্ণ জিনিস দেওয়া আছে। আপনাদের কোনো জিনিস বাইরে থেকে কিংবা কোনো জায়গা থেকে কালেকশন করা লাগবে না। তো এখানে ছোট্ট নাট আছে, 4টা নাট, এগুলো দিয়ে আপনারা সার্কিটগুলো লাগাতে পারবেন। তো আমাদের সার্কিট বসানো ইতিমধ্যে শেষ। এখন আমি ডিসপ্লেটা লাগাবো। তো এটা হচ্ছে আমাদের ডিসপ্লে, ইতিমধ্যে আমাদের ডিসপ্লে লাগানো শেষ। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে ওয়ারিং কেবল আছে এখান থেকে এই যে সুইচে যেটা আছে, এখন আমরা সুইচের কানেকশন দেব। তো এখানে সার্কিটের যেই 3টা পোর্ট দেখতেছি, 1 নাম্বারটা হচ্ছে আইপিএস সুইচ, আর 2 নাম্বারটা হচ্ছে আইপিএস অ্যাডজাস্ট বাটন, আর 3 নাম্বারটা হচ্ছে ইউপিএস বাটন। তো আমরা এখন সুইচের কানেকশনটা দেব। এই যে এখানে যে হলুদ টিউবগুলো আছে, অবশ্যই এই টিউবগুলা এই যে এখানে 3টা সুইচ আছে, সুইচের ভিতরে আপনারা দিয়ে দিবেন। এই যে সুইচের কাজ শেষ। এখন এখানে আমার আরো 2টা সুইচ আছে, এই যে এই দুটা, একটা হচ্ছে কালোটা হচ্ছে ইউপিএস এর, আর লালটা হচ্ছে অ্যাডজাস্টের। তোমাদের যেটা কালো আছে এটা আমি ইউপিএস পুটে দিয়ে দিচ্ছি, আর লালটা হচ্ছে আমাদের অটো অ্যাডজাস্ট। আসলে আমাদের যে আইপিএসটা সেটাতে আপনার অ্যাডজাস্ট করতে কোনো এক্সট্রা কিবোর্ড লাগবে না। এখানে যে পিছনে সুইচ আছে সেটা দিয়ে আপনারা আইপিএসটা অ্যাডজাস্ট করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের, আসলে এই টিউবগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, তারপরেও জিনিসটা সৌন্দর্যের জন্যই দেওয়া। এটা হচ্ছে আমাদের কালোটা হচ্ছে ইউপিএস সুইচ। আমাদের এখানে যে ইউপিএস এর সুইচ আছে আমি একটু দেখি, এটা হচ্ছে ইউপিএস, এটা হচ্ছে চার্জিং হাইলো। এটা আপনি চার্জিং হাইলো হিসেবে ব্যবহার করতে পারবেন, আবার অ্যাডজাস্ট কিবোর্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আমি এটাকে ব্যবহার করতেছি অ্যাডজাস্ট কিবোর্ড হিসাবে, কারণ আমাদের আইপিএসগুলোতে চার্জিং হাইলো করার কোনো প্রয়োজন হয় না। আমাদের আইপিএসগুলো যদি কেউ মন চায়, লিথিয়াম ব্যাটারির জন্য অ্যাডজাস্টটা খুব গুরুত্বপূর্ণ। তো অ্যাডজাস্টটা আপনারা করতে পারবেন ইচ্ছা মতো, যেই ব্যাটারি চালান সেই ব্যাটারি অনুযায়ী অ্যাডজাস্টটা করে নিতে পারবেন। তো এই হচ্ছে আমাদের সুইচের কানেকশন। এখন হচ্ছে আমরা ব্যাটারি যে কেবলটা আছে এটা ব্যবহার করব। এটা হচ্ছে ব্যাটারির প্লাস, এটা হচ্ছে ব্যাটারির মাইনাস। তো এখানে 2টা নাট, আর নাটগুলো আমাদের এখানে দেওয়া আছে। এখানে আমরা এই যে একটা ওয়াশার ব্যবহার করতেছি, এটা হচ্ছে স্প্রিং ওয়াশার। এই ওয়াশারটা অবশ্যই এখানে দিবেন যাতে করে নাটটা লুজ না পায়। আর সাথে একটা এসএস এর ওয়াশার আছে যেটা কোনোদিনও মরিচা ধরবে না, একটা বড় ওয়াশার দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের ব্যাটারির মাইনাসটা গেল। আর এই নাটটা অবশ্যই আপনারা একটু ভালোভাবে মজবুতভাবে টাইট দিবেন, কারণ এটা কিন্তু লুজ কন্টাক্ট হলেই কিন্তু এটা আইপিএস চলবে না এবং ডিস্টার্ব করবে। আর এটা হচ্ছে আমাদের ব্যাটারির প্লাস। তো সেম প্লাসে ওইভাবে আপনারা ওয়াশার দিয়ে দিবেন, প্রথমে বড় ওয়াশার, তারপর এসএস এর ওয়াশার, তারপর হচ্ছে স্প্রিং ওয়াশার দিয়ে এই নাটটা টাইট দিয়ে দিবেন। তো এটা আমি প্লাস দিয়ে টাইট দিচ্ছি, আপনারা 8 নাম্বার যে ডাল কিংবা এলেঙ্গি আছে ওটা দিয়ে টাইট দিবেন। এটা কিন্তু খুবই মজবুত হওয়া দরকার, এটা আপনাদের দেখানোর কারণে এটা দিলাম। এটা আমি পরে আবার ভালো করে টাইট দেবো। তো এই চলে গেল আমাদের কানেকশন। আর এই যে এখানে যে ফ্যানের কানেকশনটা আছে, এটা আপনারা এই যে এখানে যে ফ্যানের জ্যাকটা আছে এখানে দিলেই হয়ে যাবে। এখানে লেখাই আছে ফ্যান এবং প্লাস মাইনাস দেওয়া আছে।
তো আমাদের সার্কিটের কাজ মোটামুটি শেষ। আর একটা কেবলই যাবে, সেটা হচ্ছে মেন যেই এসি ইন এসি আউট এবং নিউট্রাল এবং ট্রান্সফার লাইনের জন্য যে কেবলটা। তো এখানে তার দেওয়া আছে মোট দুইটা কালো দুইটা লাল। এখানে একটা কাজ করতে হবে, এখানে যে বড় কালো তারটা আছে এটা হবে ট্রান্সফরমার নিউট্রাল। তো আমি এখানে বড় তারটা দেখি কোনটা। এটা হচ্ছে বড় তার। আপনারা অবশ্যই এটা দেখে নেবেন যে কোনটা বড় তারের মাথা। এখানে দুইটা কালো তার আছে, কোনটা বড় তার। তো যেটা হচ্ছে বড় তার সেটা হচ্ছে এখানে যেই সার্কিটে যেই চারটে কানেকশন আছে, এই চারটে কানেকশন আমি একদম ক্লিয়ারভাবে বুঝাই দিচ্ছি। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সফরমার নেগেটিভ, তারপরে আছে মেন নেগেটিভ, তারপরে আছে হচ্ছে এসি ইন, তারপর আছে এসি আউট। তো আমাদের যেই বড় কালো তারটা আছে সেটা হচ্ছে আমরা ট্রান্সফরমার নেগেটিভে দেবো। বোর্ডের পর সুন্দরভাবে লেখা আছে ট্রান্সফরমার নেগেটিভ। আর তারপরেরটাই হচ্ছে মেন নেগেটিভ, অর্থাৎ আউটপুট সকেট থেকে যে নেগেটিভটা আসবে। তারপর এখানে দুইটা লাল আছে, একটা আমি ইনে দিলাম, একটা আউটে দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের এসি তারের কানেকশন শেষ। এখন আমরা ট্রান্সফর্মারটা বসাই দেব। বসানোর আগে এই কালেকশনটা আমরা করে নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে বড় তারটাই, সেটা হচ্ছে ট্রান্সফার নেগেটিভ, এটা হচ্ছে মেন সকেটের নেগেটিভ। তো সকেটের নেগেটিভটা আমি একটা একটা করে লাগাই। তো এই নেগেটিভের সাথে আমাদের যে এসি কর্ডটা আছে, এই কর্ডের নেগেটিভ আর ওই নেগেটিভটা একসাথে আমরা ব্যবহার করব। তো আপনারা যদি পারেন এখানে একটা 3 তারের কেবল ব্যবহার করবেন। আমি 3 তারের কেবলটা বর্তমানে পাচ্ছি না, 2 তারের কেবল ব্যবহার করতেছি। এই হচ্ছে আমাদের নেগেটিভ আর হচ্ছে এসি ইনের এল, অর্থাৎ মেন লাইন। তো আমাদের এই নেগেটিভের সাথে এই নেগেটিভটা শর্ট হবে, অর্থাৎ এসি কর্ড আর সার্কিটের যে মেন নেগেটিভ আছে দুইটা অ্যাটাচ করে দেবো, দিয়ে এটা আমরা সকেটের সাথে লাগিয়ে দেবো। আমাদের যে পিছনে আউটপুট সকেট আছে, আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এন, এটা হচ্ছে মেন লাইন আউট, এটা হচ্ছে নেগেটিভ। পিছনে খুব সুন্দরভাবে লেখাই আছে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ। তারপরেও কিছু মানুষ ভুল করে, আমি তারপরেও একটু ভালোভাবে বুঝাই দিচ্ছি। আর যারা আইপিএসগুলো তৈরি করতে পারেন, আসলে মূলত ভিডিওটা তাদের জন্য না, যারা তৈরি করতে পারেন না ভিডিওটা তাদের জন্য। তো এটা হচ্ছে আমাদের নেগেটিভটা আমরা লাগিয়ে দিলাম। আর এখানে আমাদের একটা এসি ইন একটা এসি আউট আছে। অবশ্যই আপনি এটা তার লাগানোর আগে দেখে নেবেন কোনটা কিসের লাইন। তো আমি চেক করে নিচ্ছি কোনটা কিসের লাইন। আচ্ছা, এটা হচ্ছে আমার আউটপুট। তো এটা হচ্ছে আমাদের আউটপুট। বোর্ড থেকে যেই এল আউট আইছে, এই এল আউটের সাথে আমাদের এখানে একটা এক্সট্রা কেবল আছে, এই কেবলটা আপনারা ব্যবহার করবেন। এল আউটের সাথে এই কেবলটা আপনারা একসাথে সংযোগ দিবেন। ছোট্ট যে কেবলটা দেওয়া আছে, আমাদের এল আউট আমরা সকেটের এলে দিয়ে দিলাম। তাহলে আমাদের সকেটের কানেকশন শেষ। আর এখানে যে এসি ইনটা আছে, এটা আমাদের যে ফিউজ কিংবা ওভারলোড ব্রেকার আমরা ব্যবহার করি যখন যেটা পাই। তবে আমি বর্তমানে ওভারলোড ব্রেকার ব্যবহার করতেছি, কারণ ফিউজ ভালো মানের পাওয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে মেশিনের কোনো সমস্যা নাই, কিন্তু ফিউজটা নষ্ট হয়ে যাচ্ছে। এসি কানেকশনটা আমি শুধু এখানে যে ওভারলোড ব্রেকারটা আছে, ব্রেকারের মাধ্যম দিয়ে অল্টারনেট করব। তো এটা হচ্ছে আমাদের এসি সংযোগের কাজ শেষ। আর এখানে যে আমরা বর্জ্যপাতের জন্য যে হাই ভোল্টেজ প্রোটেকশনটা ব্যবহার করি, এটা যদি আপনারা ব্যবহার করেন, এটা হচ্ছে একটা সকেটের নেগেটিভ আর একটা হচ্ছে এসি ইনে দিবেন, অর্থাৎ যে আমাদের কর্ড আছে সেই কর্ডের সাথে দিয়ে দেবেন, এসি ইন এবং নেগেটিভের সাথে, যাতে করে হাই ভোল্টেজ আসলে পরে এটা যাতে। আচ্ছা, তো আমরা এই হাই ভোল্টেজ প্রোটেকশনটাকে একটা দিলাম সকেটের নেগেটিভে, আর একটা দিচ্ছে হচ্ছে আমাদের যেই এসি লাইন ঢুকছে সেই এসি লাইনের সাথে। এটা কিন্তু আউটপুটের সাথে যাবে না, এসি ইনের সাথে যাবে, অর্থাৎ বাইরে থেকে যে বিদ্যুৎটা ঢোকে সেই বিদ্যুতের লাইনে এটা হবে। তো আমাদের এখানে কাজ শেষ। এই যে দুইটা তার আমরা পাইলাম, এই দুইটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার লাইন। এই দুইটা হচ্ছে আমাদের মেন যে ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমার নিউট্রাল আর ফেজ। তো আমাদের কাজ শেষ। এখন আমরা এখানে ট্রান্সফরমারটা বসাই দেবো। তো এখন আমাদের এই যে ট্রান্সফরমারটা বসাই দিলে পরে আইপিএসটা কমপ্লিট। এই ট্রান্সফরমার নিচে একটা আপনারা ট্রান্সফরমার এই সেম মাপে কাগজ দিবেন, কেননা ট্রান্সফরমারটা যখন ম্যাগনেট করে এই বডির সাথে একটা শব্দ হয়, সেক্ষেত্রে আর কোনো শব্দ হবে না। একটা কাগজ অবশ্যই দিবেন। আমি একটা কাগজ দিয়ে দিচ্ছি। আমি ট্রান্সফরমারটা লাগাইয়ে নেই আগে। ট্রান্সফরমার লাগাতে যে নাটগুলো আছে, প্রত্যেকটা নাটই এখানে দেওয়া আছে, কোনো সমস্যা নাই, কোনো জিনিস আপনাদের লাগবে না। এখন পর্যন্ত কোনো জিনিস লাগে না। আইপিএসটা কিন্তু কমপ্লিটের দিকে একদম। এখানে যা যা দেওয়া আছে এগুলো দিয়ে আপনার আইপিএসটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি একটু ট্রান্সফার কাগজটা কিভাবে দিবেন দেখাই দিচ্ছি। এটা আসলে দেখানোর কিছু নাই, জাস্ট এই মাপে দিলাম যাতে বাইরে থেকে না দেখা যায়। অবশ্যই কাগজটা দিবেন, আপনাদের ভালোর জন্যই বলতেছি। তো ভিউয়ার্স, আমাদের ট্রান্সফরমারটা সংযোগ দেওয়া লাগানো শেষ, এখন শুধু সংযোগ দেব। তো এই যে আমাদের যে দুইটা তার অবশেষে বাসছে, সেই দুটাই হচ্ছে আমাদের ট্রান্সফার লাইন। তো ইতিমধ্যে আমাদের আইপিএসটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে শুধু আমরা একটা জিনিস পাই নাই, সেটা হচ্ছে রাং দেওয়া নাই। আমাদের কম্বো প্যাকেজে আমরা রাংটা পাইনি। তো আপনাদের
কারো যদি রাং এক্সট্রা লাগে কমেন্টে বলবেন, রাংটা অবশ্যই অর্ডার দেওয়ার সময় বলবেন, রাংটা এক্সট্রাভাবে দেওয়া হবে। আর যদি তাতালও লাগে তাতালও দেওয়া হবে, সমস্যা নেই। যদি কারোর বাসায় তাতাল না থাকে এটা তাতালও তাকে দেওয়া হবে। ওকে, আমাদের আইপিএসটা একদম কমপ্লিট। আমি একটু আইপিএসের যে ভিউটা আছে সেটা দেখাই। এই হচ্ছে আমাদের আইপিএসের কেবেল আর আইপিএসের কাজ শেষ। এখন শুধু এই দুইটা তার আমরা হিটসিনের সাথে সংযোগ দেবো, এই দুইটার সাথে দিলে পরেই আমাদের আইপিএসটা কমপ্লিট। তো আমি সংযোগ দিয়ে দিচ্ছি। আমাদের 1450 ভি আইপিএসটা কমপ্লিট হয়ে গেল কয়েক মিনিটের মধ্যে। তো ভিউয়ার্স, আমার কাছে এখানে টাইট ডের মতো ডালটা নাই। তো ভিউয়ার্স, আমাদের আইপিএসটা দেখতে দেখতে কমপ্লিট হয়ে গেল। তো আমাদের আইপিএসটা একদম কমপ্লিট। এখন আমরা এই আইপিএসটা টেস্ট করব। তো টেস্টের জন্য আমাদের আরেকটা ভিডিও আসবে। এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এটাতে আমি আর টেস্টের দেখাইতে পারলাম না। তো এটা টেস্টের জন্য আরেকটা ভিডিও আসবে। তো কিভাবে আপনারা আইপিএসটা অ্যাডজাস্ট করবেন সেটার জন্য আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেব। তো ইতিমধ্যে আইপিএসটা আমাদের কমপ্লিট, এটাকে ডেলিভারি দিয়ে দেবো। আর আরেকটা কথা, এই আইপিএসটা যেই ভাই অর্ডার করছে সেই ভাইয়ের অর্ডার ছিল এটা ভিডিও করার এবং ভিডিওটা আপলোড দেওয়ার। তো অবশ্যই সেই ভাই ভিডিওটা দেখবে, কমেন্টে বলবে এবং এটা তার কাছে যখন প্রোডাক্টটা পৌঁছাবে সে এটার একটা রিভিউ দেবে। আপনারা সেটার অপেক্ষায় থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই।